হ্যালো ফ্রেন্ডস, তো আজকে নিয়ে এসেছিল রুই মাছগুলো বেশ টাটকা ছিল। আর এই মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে এই যে রেখেছি। তারপরে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি আজকে কি কি রান্না করলাম আর সাথে কি কি খেলাম। তো এই দেখো, চাল কুমড়ো আজকে করেছিলাম সকালবেলা। এই সিজনে ফার্স্ট চাল কুমড়ো খাচ্ছি। চাল কুমড়োটা না মানে অতটা ভালো লাগেনি খাওয়ার সময়। তো বৃষ্টি যেহেতু নেই, বৃষ্টি আসলে হয়তো চাল কুমড়োর স্বাদ বেড়ে যাবে। তো মাছগুলো এই নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর তোমাদের দেখাচ্ছি যে মাছের যে মাথাগুলো সেগুলো এক্সট্রা করে রেখেছি, এগুলো পরে ভাজবো। একটু কড়া করে ভাজতে হবে। তো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা ভাজা হোক। তো কড়াইটা গরম হয়নি, তাই না মাছগুলো না একটু লেগে লেগে যাচ্ছিলো, পরে ঠিক করে ভাজা হয়েছিল। এই যে দেখো, আমি একটা ডিম সিদ্ধ খাবো জন্য এই ডিমটাকে সেদ্ধ বসিয়েছি। আর দিয়ে দেখো, মাছগুলো কিন্তু এখনও কিন্তু কড়া ভাজা হয়নি, জাস্ট একটু নামিয়ে রেখেছি। তারপরে কড়াইটা গরম করে তারপরে আবার কিন্তু ভাজবো। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভেঙেও গেছে। তো এই যে ডিম সিদ্ধ একটু নুন ছিটিয়ে খেয়ে নিলাম। আর মাছটা আজকে রান্না করব কিন্তু লাউ দিয়ে। তো আমাদের গাছের টাটকা টাটকা লাউ খুবই ভালো লাগে। তো এইভাবে কেটে নিয়েছি লাউগুলো, এই লাউ দিয়ে কিন্তু রান্না করব। তো এই দেখো, মাছগুলোকে নামিয়ে আবার কিন্তু কড়া কড়া লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। দেখো, রান্নাটাও বাস বসিয়েছি, এখনও কিন্তু হয়নি। জলটা দিয়েছি জাস্ট। কি দিয়েছি বলো তো, জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে লাউগুলোকে অনেকক্ষণ ভেজেছি। ভাজার পরে তারপরে কিন্তু একটু জিরে বাটা, একটু লঙ্কা বাটা, আর একটুখানি যেটা লেগেছে ধনে পাতা বাটা লেগেছে। তো এ তো হচ্ছে। এবং এই নুনটা চেক করে নিতে হবে, নুন হলুদ তো মাস্ট, নুন হলুদ দিতেই হবে। তো তোমরা যখন জল টল দিবে, যখন একদম ঘন ঘন হয়ে আসবে, তখন একটু নুনটা চেক করে নিও। কারণ খাবারে যদি লবণ কম হয় তাহলে কিন্তু খাবার ভালো লাগে না। তো দেখো হচ্ছে, আর দেখো কি সুন্দর লাগছে না, ফুটছে। তো ঝোলটা একদম মাঝারি আকারে শুকিয়ে নেব। আর যেহেতু দুবেলার জন্য রান্না করব, তো দুবেলার জন্য রান্নার জন্য একটু ঝোলটা একটু বেশি রাখবো। দেখো, এই যে এক বেলার জন্য নামাচ্ছি, এটা একটা হবে দুপুরে আর আরেকটা হবে রাতের জন্য। তো এভাবে রান্না করে রাখি, কারণ বারবার রান্না করার চেয়ে একবারে রান্না করে রাখলাম, তাহলে আর অন্য কাজগুলো ঠিকঠাক করতে পারবো। তো এদিকে দেখতেই পাচ্ছ যে এটা একটা তুলে রেখেছি, এটা আরেকটা গামলাতে তুলে রেখেছি। তো এভাবেই আমরা কিন্তু খাবারগুলো দুভাগ করে নিয়ে নিই, তাহলে কিন্তু খাবারটা কিন্তু নষ্ট হয় না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর চ্যানেলটাতে নতুন থাকলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। টাটা।